কথা বলতে চাইছি, মেদিনীপুরের মূল তাৎপর্য হচ্ছে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থা পত্তনের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক পরিসরে শ্রমিক শ্রেণী শ্রমজীবী অংশের মানুষকে সচেতন করে তোলা। কাজে আমাদের কাছে এই যে স্লোগান, এই যে আহ্বান, তাকে বাস্তবিত করতে গেলে পর এই যে কাজ আমরা কিছু করছি না ঘটনা তা না, কিন্তু এতে আত্মসন্তুষ্টির কোনো অবকাশ নাই। আমাদের দেশ বিরাট, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নানাভাবে তার মধ্যে বিভাজন তৈরি করবার জন্য শোষকদের স্বার্থের রক্ষক শাসক যারা, তারা সক্রিয়। কাজে সেই দিক থেকে চিন্তা করলে পর 140 কোটি মানুষের দেশ, লড়াই সংগ্রাম চললেও লাল ঝান্ডা নিয়ে, এটা বড় অংশের মধ্যে এখন আমরা উপস্থিত। এটা ঘটনা কোন একটা রাষ্ট্রের বিপ্লব সংগঠিত করতে গেলে পরে সেই রাষ্ট্রের যত লোক আছেন তাদের 100 ভাগের মধ্যে 100 ভাগই এই বিপ্লবী সংগ্রামে সংগঠিত করতে হবে, না হলে বিপ্লব করা যাবে না। এটা ভুল ধারণা। তাহলে তো সোভিয়েত দেশের বিপ্লব হয় না। সোভিয়েত দেশে যখন বিপ্লব হয় তখন কি সমস্ত মানুষ সেখানে এসেছিলেন? না, এটা হয় না। বড় অংশ, একটা অংশ সক্রিয় ভূমিকা নেবেন, একটা অংশ নৈতিক সমর্থন সেখানে ব্যক্ত করবেন এবং সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা সক্রিয় তারা সামনের সাথে দাঁড়িয়ে বুক চিটিয়ে সাহসের সাথে তারা জীবন বাজি রেখে এই বিপ্লবী সংগ্রামে অংশগ্রহণ করবে। কাজে সেদিক থেকে নিশ্চয়ই এ কাজ আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু একে প্রসারিত করতে হবে, সম্প্রসারিত করতে হবে এবং এটা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে শ্রমিক শ্রেণীকে। এবং আমাদের দেশে এবং আমাদের ত্রিপুরায় এই কাজটা যেটা করার চেষ্টা করছেন, প্রধান ভূমিকা পালন করার চেষ্টা করছেন সিআইটি। কাজে এই সিআইটির পতাকা তুলে দাঁড়িয়ে যে বন্ধুরা কাজ করছেন, তাদের শুধুমাত্র পেশাগত কাজের জায়গায় যেই সমস্যা তাকে ভিত্তি করে যে আন্দোলন, তার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।